الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: عباد الله تسحروا فإن في السحور بركة، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর, তিনি আমাদেরকে রমজানুল মুবারকের পবিত্র রজনীতে কিয়ামুল লাইল এবং এশার নামাজকে উপলক্ষ করে জামে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। নামাজের আগে কিছু বিষয় আলোচনা করার জন্য তৌফিক দান করেছেন, শুনবার জন্য তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম ইফতার সম্পর্কে, দ্বিতীয় দিন আলোচনা করলাম কিয়ামুল লাইল সম্পর্কে। কিয়ামুল লাইলের পরে রমজান মাসে যে ইবাদত আসে সেটা হলো তাসাহুর, সাহারি করা। ইয়া আল্লাহ, দিন শুরু হওয়ার আগ মুহূর্তে রাতের অন্ধকার তরল হয়ে যায়। এটা সুবহে সাদেক শুরু হওয়ার আগে ওই সময়টাকে আরবিতে সাহার বলা হয়, শেষ রাত। এই সময়টা অনেক বরকতপূর্ণ সময়। হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ রাতে চতুর্থ আসমান থেকে তথা এই দুনিয়ার আসমান থেকে বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আছে কোনো এমন ব্যক্তি যে গুনাহ মাফ চায়, আমি তাকে মাফ করে দেব। আছে এমন কোনো ব্যক্তি, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু। আছে এমন কোনো ব্যক্তি যে রিজিক চায়, আমি তাকে রিজিক দিব। আছে এমন কোনো ব্যক্তি যে সুস্থতা চায়, আমি তাকে সুস্থ করে দিব। আছে এমন কোনো ব্যক্তি যে অভাব দূর করতে চায়, আমি তাকে অভাব দূর করে দিব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন। তো এই সময় যারা আল্লাহ তাআলার কাছে হাত উঠাইতে পারে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে, তো আল্লাহ তাআলা তাদের দোয়া মঞ্জুর করে দেন। তো এই সময়টা অত্যন্ত বরকতপূর্ণ সময়। এই সময়টাতেই রমজান মাসে সাহারি, আমরা যেটাকে সাহারি বলি, অর্থাৎ শেষ রাত্রিকালীন খাবার, এই খানা আমরা খেয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় ফজল করম, তিনি আমাদেরকে রোজা রাখার হুকুম দিয়েছেন। সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত রোজা রাখার হুকুম। কিন্তু এইখানে আমাদের উপরে অনেক বড় এহসান করেছেন যে একেবারে রাতের শেষ প্রান্তে গিয়ে, যা 2-1 মিনিট পরেই দিন শুরু হয়ে যাবে, এই সময় আল্লাহ তাআলা আমাদেরকে খানা খাওয়ার অনুমতি দিয়েছেন। শুধু অনুমতিই দেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে সেটার তাকিদ করেছেন এবং গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সাহারি খাও, সাহারির ভিতরে বরকত রয়েছে। তো সাহারির মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। তো এই বরকত কীভাবে, এর মধ্যে বরকত কীভাবে হবে? এর ভিতরে বরকত থাকার কারণ কি? এর মধ্যে বরকত থাকার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পক্ষ থেকে এহতিয়াজ প্রকাশ করাকে পছন্দ করেন। বান্দা দুর্বল, বান্দা অপারগ, বান্দা আল্লাহর মুহতাজ, এটা বান্দা যত বেশি প্রকাশ করে তত আল্লাহ তাআলা খুশি হয়ে যান। তাই জন্য
আল্লাহ তাআলা তো হুকুম দিয়েছেন যে সারাদিন খাওয়া পানাহার নিষেধ। তো বান্দা পানাহার থেকে বিরত থাকবে ঠিক, কিন্তু একেবারে যে সময় পর্যন্ত অনুমতি আছে তার শেষ সময়ে গিয়ে কিছু খেয়ে আল্লাহ তাআলার কাছে অপারগতা প্রকাশ করবে যে আল্লাহ তুমি তো হুকুম দিছো, এই জন্য এই যে সীমা দিয়েছ এই সীমার থেকে পানাহার নিষিদ্ধ, কিন্তু আমরা দুর্বল, আমরা তোমার রিজিকের দুর্বল, আমরা খানার কাছে দুর্বল। তো এই জন্য শেষ মুহূর্তে এসেও তোমার দেওয়া রিজিক থেকে, তোমার দেওয়া জীবিকা থেকে আমরা খেয়ে নিলাম, যাতে করে আমরা সহজে রোজা রাখতে পারি। তো বান্দা যখন তার এই এহতিয়াজ, বান্দা যখন তার এই অপারগতা প্রকাশ করে, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আবার ইফতারের ক্ষেত্রেও একই কথা। ইফতার যদি কেউ ইফতার তাড়াতাড়ি করলে পরে আল্লাহ তাআলা খুশি হন, কারণ ইফতার তাড়াতাড়ি করলে পরে এই বান্দার অপারগতা প্রকাশ পায়। এখান থেকে আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিয়েছেন, এজন্য আমরা সেই রিজিক গ্রহণ করি, আমরা সেটা খাই, এরপরে আমরা বেঁচে থাকি। তো এই রিজিক খুব দামি জিনিস, এটা যদি আমাদের সামনে না আসতো, এটা ব্যবস্থা যদি আমাদের না হতো, তাহলে আমাদের কত কষ্ট করা লাগতো। তো আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য রিজিকের ইজ্জত করা এটা খুব জরুরি। রিজিক সামনে আসলে পরে দেরি না করা এটা উত্তম। যে কোনো খাবার খেতে বসবেন, তো খাবার যদি সামনে আসে তার দেরি না করা যায়, খাবার যত তাড়াতাড়ি খাওয়া যায় তত ভালো। এমনকি বলা হয়েছে যে রাতের খাবারকে বলা হয় আশা, রাতের নামাজকে বলা হয় ঈশা, আর রাতের খাবারকে বলা হয় আশা। আরবিতে কয় যে একই সাথে এশা আর আশা যদি হাজির হয় তাহলে ফাবদাউ বিল আশা, তাহলে আশা দিয়া শুরু করো, অর্থাৎ রাতের খাবার আগে খাও, তারপরে এশার নামাজ পরে পড়ো। অর্থাৎ একদিকে মুয়াজ্জিন আজান দিয়েছে এশার নামাজের জন্য, আর একদিকে যেখানে আপনি আছেন সেখানে তারা খাবার রেডি করে ফেলেছে, হ্যাঁ খাবারও উপস্থিত হয়েছে, এর মধ্যে মুয়াজ্জিন আজানও দিয়েছে। এখন কি খাবার এই অবস্থায় ফেলে নামাজে আসবেন, নাকি আগে খাবার খাবেন? তো মাসলা হলো যে আগে খাবার খান। খাবার খাইলে পরে কি হবে? এক নাম্বার হলো এই খাবারকে কদর করা হবে, এই খাবারের ইজ্জত করা হবে। এই খাবার খুব দামি। খাবারের ব্যাপারে যদি একজন মানুষ চিন্তা করে, তাহলে সে বুঝবে যে একটা খাবার কত কত হাত হয়ে, কত প্রসেসিং হয়ে তারপরে আমাদের সামনে আসে। এই একটা ধান কোথায় ছিল সেটাকে এক জায়গায় রেখে এটার মধ্যে এটা চারা বানানো হয়েছে, আবার এটারে আর এক খেতে নিয়ে রোপণ করা হয়েছে, সেইখানে ঝড় ঝাপটা কত কিছু গেছে, এরপরে অনেক চড়াই উতরাই পার হওয়ার পরে সেই গাছ হয়েছে, তারপরে ধান হয়েছে, সেই ধানগুলো আবার লোকজন দিয়ে কাটানো হয়েছে, সেগুলোকে আবার মারানো হয়েছে, সেগুলোকে আবার সিদ্ধ করা হয়েছে, সেগুলোকে আবার মেশিন দিয়ে ছাটানো হয়েছে, আবার আর এক জায়গায় নিয়ে এটা প্যাকেট করা হয়েছে, তারপরে আর একজন এটাকে বাজারে বিক্রি করেছে, সেখান থেকে আর একজন খরিদ করেছে, সেখান থেকে আর একজন খরিদ করেছে, এরপরে একজন শ্যামবাজারের একজন খরিদ করেছে, তারপরে আপনি তার কাছ থেকে খরিদ করেছেন। এই পর্যন্ত শেষ না, এরপরে এখান থেকে আবার কিছু চাল নিয়ে তারপরে এটারে আবার ধোয়া হয়েছে, তারপরে আগুনে দেওয়া হয়েছে, এটা সিদ্ধ করা হয়েছে, তারপরে আপনার সামনে এসেছে। শুধু এইটুক না তো, এর সাথে আপনার প্রত্যেকটা জিনিস, কাঁচামরিচটা কীভাবে তৈরি হয়েছে, শুকনা মরিচটা কীভাবে তৈরি হয়েছে, সরিষার তেল, এক ফোঁটা তেল কীভাবে তৈরি হয়েছে, ঘি এক ফোঁটা কীভাবে তৈরি হয়েছে, মাখন এক টুকরা মাখন কিভাবে তৈরি হয়েছে, দধি কিভাবে তৈরি হয়েছে, এই ঘাস কোথায় ছিল, সেই ঘাস কোন গরুতে খেয়েছিল, তারপরে সেই কতটুকু দুধ দিয়েছিল, সেই দুধ কোন বাজারে বিক্রি হয়েছিল, সেই বাজার থেকে কোন কারিগর কিনে নিয়েছিল, তারপরে সেখান থেকে মাখন তৈরি করেছে, তারপরে ক্রিম তৈরি করেছে, তারপরে ঘি তৈরি করেছে, তারপরে বাজারে বিক্রি করেছে, তারপরে সেই বাজার থেকে আপনি খরিদ করে এনেছেন, সেটা তা আপনার স্ত্রীর হাতে দিয়েছেন,
আপনার স্ত্রী সেখান থেকে 2-4 ফোঁটা নিয়ে ডিম ভাজি করেছেন, তারপরে সেই ডিম ভাজি আপনার সামনে দিয়েছেন। এই ডিম কোথায় ছিল, কোন জায়গার কোন ফার্মের কোন মুরগিতে এই ডিম দিয়েছিল, সেই ডিম কোথায় বিক্রি হয়েছে, সেখান থেকে কোথায় জমা হয়েছে, তারপরে কিভাবে আপনার সামনে এসেছে, এগুলোর প্রত্যেকটা ব্যাপার যদি আমরা চিন্তা করি আর ভাবি, আর যদি এই যে এর আগে একদিন বলেছিলাম যে এই যে পানি আমরা যে সামনে পাই, এই পানিটা নিয়ে যদি চিন্তা করি, যে এই পানি, এই যে মামের বোতল দেখছেন, মাম পানির বোতল, 1 বোতল মাম পানির দাম, হাফ লিটার মাম পানির দাম কত? 20 টাকা। ফ্যান ছেড়ে দাও। 1 বোতল মাম পানির দাম 20 টাকা। এই মাম কোম্পানির যে মালিক, এ তো আর পানি বানায় নাই, বানাইছে? আমার কথা বোঝেন না? এদিকে তাকান। মাম কোম্পানি কি পানি বানাইছে? বানায় নাই। আল্লাহর দেওয়া পানি, হয়তো নদীতে ছিল, নাহলে পাতালে ছিল, নাহলে বৃষ্টির থেকে পড়ছে, সেই পানি তারা ধরছে, ধইরা একটু পরিষ্কার করছে, পরিষ্কার করে বোতলে ভরছে, ভইরা এই বোতলে ভইরা বাজারে তুলছে। এইটুক মেহনতের ফলে এই হাফ লিটার পানির দাম হয়ে গেছে কত? 20 টাকা। তো প্রতিদিন যে আপনি কত লিটার পানি পান করছেন, প্রত্যেক লিটারের দাম যদি আল্লাহ তাআলা 40 টাকা ধরেন, আর যদি বলেন যে সারা জীবনে যত লিটার পানি পান করেছো সেই পানির 40 টাকা দরে দাম দাও, তাহলে আপনারা কোথায় যাব? পানি পান করার আগেও তো একবার হিসাব করা দরকার। দুনিয়ার সব পানি হলো লোনা পানি। আল্লাহ রব্বুল আলামিন অলৌকিকভাবে সাগরের মধ্যে ঘূর্ণি তৈরি করে দেন, সেখান থেকে এই ঘূর্ণির মধ্যে হুট করে কতটুকু পানি উপরে উঠে যায়, সেই পানিটা উপরে উঠে যায়, লবণটা নিচে থেকে যায়, সেই পানিটা বাতাস উপরে তুলতে 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 এটা বরফ হয়ে যায়। এই বরফকে আবার বাতাসে ধাওয়া করতে করতে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যায়। এই আরেক দেশে যাওয়ার পরে কোনো এক পাহাড়ে গিয়ে এটা সংঘর্ষ হয়, সেই পাহাড়ে গিয়ে আটকা পড়ে যায়। সেইখান থেকে পাহাড়ে আটকা পড়ার পরে সেইখান থেকে আস্তে আস্তে সেই বরফ গলে আর নদী নালা হয়ে মিষ্টি পানি হয়ে আমাদের বাড়ির পাশ দিয়ে অতিবাহিত হয়, আর আমরা সেই পানি ধরি আর পান করি। এই মিষ্টি পানির বন্দোবস্ত যদি আল্লাহ